প্রত্যেক প্রার্থী জয়ের ব্যাপারে 100% আশাবাদী হয়, কিন্তু আপনি যে আশাবাদী হচ্ছেন 100% কিসের ভিত্তিতে? প্রথম কথা, আমি 100% নয় 200% আশাবাদী জিতবো এখানে। তার কারণ সারা বাংলা জুড়ে যেভাবে তৃণমূলের দুর্নীতি, চুরি, কাটমানি, চোর বাদ দিলে টিএমসিতে একটা লিডারের নাম বলো, বাংলার মানুষ ভোট দেবে কাকে দেবে, কিসের স্বার্থে দেবে, বাংলাকে কতটা এগিয়ে নিয়ে যেতে পেরেছে টিএমসি? হ্যাঁ, এগিয়ে নিয়েছে ধর্ষণে, চুরিতে, কাটমানিতে, কয়লা চুরি, বালি চুরি, পাথর চুরি, গরু চুরি, সব কিছুতে। আর অন্যদিকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সারা ভারতবর্ষকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, পৃথিবীর মধ্যে তার একটা দৃষ্টান্ত সৃষ্টি করেছে। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নেতা হিসেবে নরেন্দ্র মোদীর নাম উঠে এসছে এবং পঞ্চমতম অর্থনীতির জায়গায় ভারতবর্ষকে এগিয়ে নিয়ে এসছে। তো আগামী দিনে খুব শীঘ্রই চতুর্থ বা তৃতীয় স্থানে পৌঁছাবে, এটা আমরা আশাবাদী। নরেন্দ্র মোদী এখনো পর্যন্ত যেটা বলেছে সেটা করে দেখিয়েছে, সেটা ধারা 371 হোক, 35 হোক, 3 তালাক হোক, রাম মন্দির হোক, সিএ হোক, আরো অনেক যুগান্তকারী পদক্ষেপ তিনি নিয়েছেন। তার কথা মানেই গ্যারান্টি কার্ড। একদিকে গ্যারান্টি কার্ড, একদিকে চুরি। মানুষ কিসের উপর ভিত্তি করে ভোট দেবে? নিশ্চয়ই গ্যারান্টি কার্ড। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে এই বাংলা শিল্প, কলকারখানা এবং অর্থনীতিতে সব থেকে এগিয়ে ছিল, আর বর্তমানে সব থেকে পিছিয়ে পড়া রাজ্য। আর তার প্রধান কারণ এই 3টি সরকার, 3টি দল। বিকল্প কোনো রাস্তা নেই মানুষের কাছে। 6 লক্ষ কোটি টাকা ঋণ। আমার এই বাংলা থেকে 50 লক্ষের বেশি পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে কর্মসংস্থানের জন্য যায়, তারা এই বাংলায় কাজ না পেয়ে যায়। এই বাংলায় যদি বিজেপি আসে তবেই এই বাংলায় শিল্প, কলকারখানা হবে, কর্মসংস্থান হবে। এই ভোটটা তো বিজেপি আসার এই বাংলার নয়। না, দেখুন, ভারতবর্ষ বিজেপি সরকার যদি 400-র বেশি আসন নিয়ে আসে, এখানে 30-35টির বেশি আসন নিয়ে আসে, আগামী নির্বাচনে অবভিয়াসলি বিজেপি এখানে সরকার করবে, স্বাভাবিক ব্যাপার সেটা। সংগঠন আপনার কি মনে হয় যে হচ্ছে বিজেপির মজবুত রয়েছে? বিজেপি মানুষের মনের মধ্যে রয়েছে, সংগঠন প্রয়োজন নেই। এবার ভোট মানুষ বিজেপিকেই দেবে। তাহলে কি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বারে বারে বলছেন যেটা, যে বুথ ভিত্তিক সংগঠন গড়তে হবে, এই যে কথাটা উনি বলছেন, তাহলে উনি বলছেন কেন এই কথাটা? দেখুন, এটা তো স্বাভাবিক ব্যাপার। আমি একটা ঘর করতে গেলে আমার স্ট্রাকচার মজবুত করতে হবে, আমার পিলারগুলো মজবুত করতে হবে, আগে নিচের থেকে তুলতে তুলতে উপর পর্যন্ত আসতে হবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো আমাদেরও সংগঠন যে একদম কমজোর এরকম কিছু হবার নেই। তৃণমূলের হারমাত বাহিনী, গুন্ডা বাহিনীর সামনে অনেকে আসতে ভীতশ্রদ্ধা আছে, কিন্তু যারা আছে প্রত্যেকটি বুথে আমরা পোলিং স্টেশনে পোলিং এজেন্ট, বুথ ক্যাম্প অবশ্যই করব এবং আমরা এই ভোটে 2 লক্ষের বেশি ভোটে জিতবো। আপনার এলাকায় মতুয়া সম্প্রদায় রয়েছে, বারাসাত লোকসভা কেন্দ্রে মতুয়া সম্প্রদায় বনগাঁতে একটা মেজর অংশ তো রয়েছে। এর আগেও দেখা গেছে যে বনগাঁয় মতুয়া সম্প্রদায় আপনাদের দিকে, ভারতীয় জনতা পার্টির দিকে থাকলেও বারাসাতে থাকছে না। এই ইকুয়েশনটা কেন, কি কারণ? এই ইকুয়েশনটা সম্পূর্ণভাবে দেখবেন এবার উল্টে গিয়েছে। তার কারণ আমি স্বপন মজুমদার নিজে এসসি, মতুয়া ঘরের সন্তান, নমশূদ্র। তো সেই ক্ষেত্রে আর মতুয়াদের সঙ্গে দীর্ঘদিন আমি কাজ করেছি। আমি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সহসভাপতি, পাশাপাশি অল ইন্ডিয়া মতুয়া সেনার কার্যকারী সভাপতি, এবং মতুয়াদের নিয়ে দীর্ঘ লড়াই আমার। এটা বলা বাহুল্য, মতুয়াদের এবং এসসিদের 21% ভোট আছে। 21%-এর মধ্যে যদি 19% ভোট পড়ে, তার মধ্যে 18% স্বপন মজুমদার পাবে। আপনি প্রার্থী হওয়ার পরে আপনার দল থেকেই আপনার প্রার্থী পদ নিয়ে একটা অভিযোগ গিয়েছিল এবং সেটা মানতে চাইনি। এই সম্বন্ধে আপনার কি প্রতিক্রিয়া? যারা মূর্খ তারা এই অভিযোগটা তুলেছে। তারা না পড়াশোনা শিখেছে, না আইন কানুন সম্পর্কে জানে। আমি একজন রানিং বিধায়ক, এখন আমি নমিনেশন সাবমিট করিনি, আমার প্রার্থীপদ খারিজের জন্য অ্যাপ্লিকেশন করে। এর থেকে বড় মূর্খ আমার তৃণমূল যেটা বাংলায় একটা প্রচলন তুলেছে, ওই 500 টাকা 1000 টাকা নাও আর 25 টাকার পাউস খাও আর বউকে গিয়ে পিটাও। আপনার দলের মধ্য থেকেই অভিযোগ? এটা দেখুন, টিএমসি যেখানে যেখানে, আমার দলের মধ্যে কেউ না, তারা স্বাভাবিক 2-4টে লোক তাদের ভয় দেখিয়ে, অর্থের লোভ দেখিয়ে
মাল খাইয়ে এগুলো করেছে, পরবর্তীতে ক্ষমা চেয়েছে এবং মিডিয়ার সামনে এসে তারা বলেছেন আমরা ভুল করেছি। আপনার বিরুদ্ধে আরেকটা অভিযোগ রয়েছে, যেটা যে এই মাদক নিয়ে, সেই বিষয়ে আপনার প্রতিক্রিয়া। আচ্ছা, আমি এখন কেন ঘুরে বেড়াচ্ছি বিধায়ক হয়ে এখানে? যদি আমার প্রতি অভিযোগ থাকবে, আমি যদি অভিযুক্ত, তাহলে বাইরে কেন? সিম্পল প্রশ্ন। আমার হলফনামায় দেওয়া আছে, দেখেন, টিএমসি চোর গুন্ডা বদমাইশগুলো পায়ের তলার মাটি হারিয়ে ফেলেছে, তারা ভয় পেয়েছে স্বপন মজুমদারকে। আর এই ভয় খুব ভালো, আর এই ভয়ে আগামী দিনে ঢুকিয়ে দেখিয়ে দেব যে এই বারাসতের মাটিতে যে গুন্ডাগিরি হয়েছে স্বপন মজুমদার উৎখাত করে ছাড়বে। আর যে গুন্ডাগুলো আছে তাদের পরিষ্কার করে বলে দিতে চাই, গুন্ডামি বন্ধ করুন, বাপেরও বাপ থাকে।